শুভ সকাল। আজ 7ই ভাদ্র 1432, ইংরাজির 24শে অগস্ট 2025। 1852 15ই এপ্রিল জয়কৃষ্ণ মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ভারতে প্রথম এবং সম্ভবত এশিয়াতেও প্রথম বিনামূল্যে জনসাধারণের জন্য গ্রন্থাগার খুলে দিলেন। উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি নামে পরিচিত এই গ্রন্থাগারটি মূলত জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। উত্তরপাড়ার ছেলে ও মেয়েদের জন্য অনেক স্কুল তৈরি করেন তিনি এবং উত্তরপাড়া কলেজ প্রতিষ্ঠাতেও তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি বহু বিবাহ চালু করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবেদনের তিনি ছিলেন প্রথম স্বাক্ষরকারী। 1808 সালে আজকের দিনে একজন সামান্য কেরানির ঘরে জন্মগ্রহণ করেন তিনি। পিতা জগন্মোহন মুখোপাধ্যায়। কলকাতার সিমলে পাড়ার মদনমোহন লেনে 24শে অগস্ট 1893 জন্মগ্রহণ করেন নেপথ্য কণ্ঠশিল্পী কৃষ্ণচন্দ্র দে। জন্মাষ্টমীর দিন জন্ম হয়েছিল বলে নামকরণ হয়েছিল কৃষ্ণচন্দ্র। তিনি ছিলেন বাংলা সঙ্গীত জগতের আদি ও প্রবাদ পুরুষ। কিংবদন্তি কণ্ঠশিল্পী, সিনেমা ও থিয়েটারের অভিনেতা, থিয়েটার প্রযোজক, সঙ্গীত পরিচালক ও দক্ষ সঙ্গীত প্রশিক্ষক। মুম্বইয়ের সঙ্গীত জগতে তিনি কেসি দে নামে পরিচিত। শচীন দেববর্মনের তিনি প্রথম সঙ্গীত শিক্ষক। তাঁর ভ্রাতুষ্পুত্র হলেন বৈচিত্র্যের বিচারে অন্যতম সেরা কণ্ঠশিল্পী মান্না দে। ভারতের স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী বিপ্লবী হিসেবে শিবরাম রাজগুরু এক পরিচিত নাম। 24শে আগস্ট 1908 অধুনা মহারাষ্ট্রের মারাঠি ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয়। ভগৎ সিং ছিলেন তাঁর সহকর্মী। 24শে আগস্ট 1911 নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা বীণা দাস। পিতা বেণীমাধব দাস ও মাতা সরলা দাস। তাঁর পরিবার ছিল রাজনৈতিক পরিবার। ভারত স্বাধীনতা লাভের পরেও তিনি সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন এবং মরিচঝাঁপি গণহত্যার সময় তিনি প্রতিবাদী হন। 24শে আগস্ট 1944 ভারতবর্ষের ওড়িশার বেরহামপুরে জন্মগ্রহণ করেন এক অগ্রণী ধ্রুপদী নৃত্যশিল্পী সংযুক্তা পাণিগ্রাহী। ভারতের বিভিন্ন স্থানে ওড়িশি নৃত্য পরিচালনার পাশাপাশি সরকারি সাংস্কৃতিক প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, গ্রিস প্রভৃতি দেশে। স্বাধীনতার মাত্র 12 দিন বয়স এমন সময় কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা ও পরিচালক দুলাল লাহিড়ী। শতাধিক সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন, যেমন অগ্নিসংকেত, অর্জুন, সংঘর্ষ, লাঠি, জয় বিজয়, কাঞ্চনমালা, ত্যাগ, সূর্য, জনতার আদালত, আতঙ্ক ইত্যাদি। আনন্দবাজার পত্রিকা, ইটিভি বাংলা, আজকাল, যুগান্তর, জি24 ঘণ্টা, TV9 বাংলা ইত্যাদি বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়ার একজন ভারতীয় বাঙালি সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। সময়টা 1965। 33 বছরেরও বেশি সময় জুড়ে তিনি সাংবাদিকতা করছেন। নীলমণি মিত্র একজন ভারতীয় বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার তথা পুর প্রকৌশলী এবং স্থপতি। তাঁর উল্লেখযোগ্য কীর্তি হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, নন্দলাল বসুর প্রাসাদ, বাগবাজার পশুপতিনাথ বসু, কীর্তিচাঁদ মিত্রের মোহনবাগান ভিলা, যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ এবং বর্তমানের রবীন্দ্রভারতী এমারেল্ড
বেওয়ারের নকশা ও নীলমণি মিত্রের পরিকল্পনায় প্রসূত। মাহেশের বিখ্যাত জগন্নাথ দেবের রথের নকশাও তাঁরই তৈরি। আজ তাঁর মৃত্যুদিন। 24শে আগস্ট 1894, 66 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।